হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকেও সকাল সকাল উঠে গেলাম। আর রেগুলার কাজ, একটু শীত করছে তাই চাদর ঢাকা নিয়েছি। ছেলে ব্রাশ করছে, আমি ব্রাশ করে নেবো কারণ দুজনাই একসাথেই ব্রাশ করি। আর এইখানে ব্রাশ করতে করতে আমি কিছুক্ষণ সময় কাটাই। আর দেখো কুয়াশায় পুরো ভর্তি, আর কিছুদিন গেলে হয়তো কিছু দেখাই যাবে না। আর সূর্য মামা ওই তো ছেলেকে খাইয়ে ব্রাশ করিয়ে তাকে মুখ হাত ধুয়ে এই তো আমি রেডি করতে এসেছি। অনেকটা দেরি হয়ে গেছে, একটা বাচ্চা ছেলেকে যে রেডি করা শুধু মা বোঝে এই ব্যাপারটা। তাকে ওঠানো, খাওয়ানো, দাওয়ানো এতটা সহজ না। তাকে বলতে বলতে হয়তো ধৈর্যের সীমা পেরিয়ে যাবে, কিন্তু তার রেডি করা হবে না। তো আজকে শীত শীত করছে তাই ছেলেকে সোয়েটার পরালাম, কারণ এরপরে তো সোয়েটার পরার দিন তো চলেই এসেছে। ছেলে তো রেডি করলাম, তারপরে এই দেখো हेलो गाइस, टाटा। मैं स्कूल जाता हूँ। চলো আমরা যাই। চলে গেলাম। আর আমি আজকে দেরি হয়ে গেছে বলে একটু চুলটাও ছাড়াইনি, দেখেই বুঝতে পারতো। চাপিয়ে চলে আসলাম, জানলা খুললাম, তারপরে এই যে বিছানাটা একটু ঝাড়বো, কারণ সারা দিন তো আমি এইখানেই ল্যাদ খাই। তাহলে তো সেই জায়গাটা থেকে একটু পরিষ্কার করতেই হবে, এর থেকে বেশি কিছু না। আর কাজ বাজ তো আমি সেরকম করি না, কারণ সবাই তো কম বেশি করেই জানো আমি বাপের বাড়িতে থাকি একটু আমার শরীরের প্রবলেমের জন্য। তারপরে আয়নার সামনে একটু ঢং করতে চলে এলাম, কারণ ঢং করাটা তো আমার পেশা, তার জন্য। আর আমার ঢং দেখতে দেখতে কে বেশি ভালোবাসো আগে সেটা বলো। বড়মশাই অনেক দিন ধরে বলছে পাস্তা খাবো পাস্তা খাবো, তাই আজকে চলে গেলাম পাস্তা বানাতে। বাড়িতে যেইটুকু ছিল সেইটুকু দিয়েই পাস্তা বানানো হলো। আর এই যে বড়মশাইকে দিলাম, তাকে জিজ্ঞাসা করছি কেমন হয়েছে বড়মশাই, সে তো বলছে ভালো হয়েছে। কারণ ভালো হোক খারাপ হোক সে তো আমাকে কিছু বলবেই না, ঠিক আছে। আর এই যে ঘাড় নড়াচ্ছে। আর সময় কাটালাম কিছুক্ষণ, তারপরে দুপুরের দিকে দেখছি তিনজন সাপুড়ে সাপ ধরতে এসেছে। বলতে না বলতেই দেখছি একটা সাপ ধরে নিয়ে চলে এসেছে। আর সাপটা কী করে ধরলো না ধরলো আমি কিচ্ছুটি জানি না, শুধু ওইটুকু ভিডিও ক্লিপ নেওয়া হয়েছে। তারপরে রাতের দিকে ভাই গেছিলো ফোন কিনতে, ফোন কিনে নিয়ে চলে এসেছে এই তো। আর ফোনটা কেমন হয়েছে বলো তো। আমি ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো। টাটা।